আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকালে উঠে গোসল করে নিলাম, গোসল করে আজকে ছাদে আসলাম অনেকদিন পর। আজকে যেহেতু জুম্মাবার মন দিল, অনেক ভালো লাগতেছিল সকালে উঠে, তাই একটু ছাদে আসলাম, হাঁটাহাঁটি করলাম। ছাদ থেকে ঘুরে এসে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম। তারপর আমরা বললাম যে চা দিতে, তো আম্মা আজকে চা দিল হচ্ছে যে টুস বিস্কুট দিয়ে। অবশ্যই টুস বিস্কুটটা আমার খেতে অনেক ভালো লাগে। চাটা খেয়ে একটু লামিয়া আরে কান্না করলাম ওর চকলেট নিয়ে। ওরা কান্না রান্না করে একটু মোবাইল টোবাইল দেখলাম, মোবাইল টোবাইল দেখে ঘর থেকে বের হয়ে গেলাম মসজিদে যাওয়ার জন্য। আর 15 কি 20 মিনিট বাকি ছিল। আজকে অনেক বেশি রোদ উঠছে, এখন রোদ উঠলেও আবার ভালো লাগতেছে, কারণ কি এখন শীত পড়তেছে, রোদটা অনেক বেশি দরকার। এতদিন রোদের কারণে মাথা গরম হয়ে যাচ্ছিল, কিন্তু এখন রোদ উঠলে ভালো লাগে। আর আমাদের মসজিদটাও অনেক বেশি সুন্দর লাগতেছিল এই রোদের কারণে। তো জুমার নামাজ পরে বের হইলাম, এখানে মসজিদের সামনে অনেক দোকান আসছিল। অবশ্য আমরা এগুলা খাবো না, তো আমি আমার বন্ধু জিতু আর বন্ধু বলটা চলে যাচ্ছিলাম হচ্ছে বাজারে। বলটা নাকি আমাদেরকে আজকে চিপস খাওয়া হবে। বলটাও আজকাল অনেক দিল দরিয়া হয়ে গেছে। একটা সময় ছিল বলটাকে উইথ করে দিলেও একটা টাকা বের হইতো না, কিন্তু এখন দেখি বলটার নিচুত দেখে আমাদেরকে খাবার খাওয়াইতে চাই। বুঝলাম না ব্যাপারটা, বলটার যে কি হয়েছে। অবশ্যই এত কিছু ভেবে লাভ নাই, খাবার যেহেতু খাওয়াচ্ছে খাবারের তালা থাকা দরকার। তো আমরা তিনজন একটু গাছতলায় এসে বসলাম। কিছুক্ষণ বসার পর বলটা বলতেছে বলটা নাকি চলে যাবে, ওদের বাসায় নাকি আজকে বিরিয়ানি রান্না করতেছে, এই জন্য। তো বিরিয়ানির কথা বলার পর মনের মধ্যে কেমন জানি করা শুরু করলাম, মুখ ফাড়ি বলতে চাইলাম যে আমাদেরকেও নিয়ে যা, কিন্তু মান সম্মানের বই আর বলি নাই। পরে আমিও ঘরে চলে আসলাম, ঘরে এসে একটু শুইলাম। আমরা বললাম যে বাদ দিতে অনেক বেশি কোদা লাগছিল। পরে বাদ তাতকে জিতুরে নিয়ে বের হয়ে গেলাম আমার আঙ্কেলের বিল্ডিং এ যাওয়ার জন্য। আমার আঙ্কেলের বিল্ডিং এ যাবো, একটা অ্যালুমিনিয়ামের সিঁড়ি আছে ওইটা আনবো, একটা ফ্যান লাগাইতে হবে ঘরে। ফ্যান লাগানোর জন্য প্রথমে একটা মিস্ত্রি খুঁজছিলাম, পরে জিতু বলতেছে যে জিতু ফ্যান লাগাইতে পারবে, কিন্তু আমাদের ঘরে অ্যালুমিনিয়ামের সিঁড়ি নাই, ওইটা লাগানোর জন্য অ্যালুমিনিয়ামের সিঁড়িটা প্রয়োজন, তাই ওইটার জন্য আমার আঙ্কেলের বিল্ডিং এ যাচ্ছি। অ্যালুমিনিয়ামের সিঁড়িটা খোঁজার জন্য আমরা ছাদে গেলাম, ছাদে গিয়েও ওইটা পাই না, ওইটা যে কোথায় রাখছে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো সিঁড়ি না পেয়ে জিতুরে বললাম যে তাক তোর লাগানো লাগবে না সিঁড়ি, আমি একেবারে মিস্ত্রিরে বলবো, উনি একেবারে সিঁড়ি নিয়ে আসবে, উনি লাগাই ফেলবে। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আসতেছিলাম, তখন দেখি লামিয়া দৌড়া দৌড়া আসতেছে। পরে আমি ওর থেকে চকলেট খেয়ে ফেললাম। আমি ওরে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, তখন দেখি আমাদের দাদা একটা আছে, উনি যাচ্ছে, উনি সবাইকে চকলেট দেয়। তো লামিয়া দৌড়ায় দৌড়ায় ওনার কাছে গেছে চকলেট নেওয়ার জন্য। লামিয়া তো চকলেট নিয়ে অনেক খুশি। পরে ওরা বললাম যে বাড়িতে চলে যায়। এরপর আমি আমার বন্ধু জিতু আর রোহিত একটু বের হইলাম। তো আমি আর জিতু যাবো হচ্ছে যে নোয়াপাড়াতে। নোয়াপাড়াতে আমাদের কাজ আছে, কাজ না বেসিক্যালি একটা ছোটখাটো ভিডিও করব আমি আর জিতু। তো ওইটার জন্য আমরা নোয়াপাড়া যাব, আর শিব যাবে হচ্ছে যে অন্য একটা জায়গায়। শিবের বাইকে তেল ঢুকাই দিলাম, তেল ঢুকাই দিয়ে আমরা চলে আসলাম নোয়াপাড়াতে। এখন শিব আমাদেরকে নামাই দিয়ে চলে যাচ্ছে। শিবরে খুব মিস করবে, শিব তুমি আমাদেরকে নিতে এসো। শিবরে বিদায় দিয়ে আমি আর জিতু নোয়াপাড়াতে হাঁটতে লাগলাম। আজকে যেহেতু শুক্রবার অনেক বেশি জ্যাম ছিল আর অনেক বেশি মানুষও ছিল নোয়াপাড়াতে। মানুষের অবস্থা দেখলে খুব খারাপ লাগে। রোডের পাশে ময়লা আবর্জনার স্তূপ বানিয়ে ফেলছে, অনেক বেশি গন্ধাস্ত ছিল এখান থেকে। এসব ময়লা আবর্জনা নিয়ে ব্যবস্থা নেওয়া খুব বেশি দরকার, নাইলে এগুলার কারণে মশা মাছি তো বেড়ে যাচ্ছে, তাছাড়া অনেক বেশি রোগ ব্যাধি বাড়তেছে। তো আমি আর যেহেতু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম, ওইখানে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, ওইটা বানাবো। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।